যে আজকে এই মাফিয়া চক্রকে চাঁদা দিতে হয় না, পরিবহনকে যেহেতু চাঁদা দিতে হয় না, সেহেতু ভাড়া অবশ্যই কমাতে হবে। গত 31শে আগস্ট ডিজেলের দাম লিটারে 1.5 টাকা কমিয়েছে। সঙ্গত কারণে এই যে ভাড়ার সাথে সমন্বয় হবে, বলেছি যে আপনি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ভাড়া বেসরকারি বাসে সর্বোচ্চ 45 টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁ এবং বিভিন্ন রুটে ভাড়া যৌক্তিকভাবে কমানোর আপনি উদ্যোগ গ্রহণ করেন। তিনি 3 জনকে কমিটি করে সেখানে 15 দিনের সময় দিয়েছিলেন। আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই প্রজ্ঞাপন এই সমস্ত দেখে লাভ নাই। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 10 সেপ্টেম্বরের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া যদি 45 টাকা করা না হয়, তাহলে নারায়ণগঞ্জে কি হতে পারে আপনার তার ধারণা নাই। জেলা প্রশাসককে বলছি, আপনি আর 2-4 দিন নারায়ণগঞ্জে আছেন, আপনি আগুন জ্বলার আগে এই ভাড়া কমানোর সিদ্ধান্ত দিয়ে যান, ভাড়া কমিয়ে নেন। আমরা কিন্তু হরতাল পর্যন্ত করে ভাড়া কমিয়েছি। আপনার সেই ইতিহাস আপনি সেখানে জেনে নেন। আমরা নারায়ণগঞ্জে ঢাকার পরিবহনের ভাড়া কমানোর জন্য যা যা করা দরকার তাই করব। যে লক্ষ চক্কর বাস, সেই বাসের জন্য 55 টাকা দিতে রাজি নই আমরা পরিষ্কার বলে 2013 সালে নারায়ণগঞ্জের বাস মালিকরা একটি সংবাদ সম্মেলন করে। সেই 25শে আগস্ট প্রথম আলোতে আসে তখনকার সংসদ শামীম ওসমান, তার শালক এহসানুল হক নিপু নারায়ণগঞ্জের নসিব পরিবহনকে দখল করে প্রতিদিন 10,000 টাকা করে, প্রায় প্রতি মাসে 15 লাখ টাকা চাঁদা ওইখান থেকে তিনি নেন এবং 4 বছরে সেই চাঁদার পরিমাণ প্রায় 6 কোটি টাকা। এইটা বাস মালিকরা সংবাদ সম্মেলন করে বলেছিল, লিখিতভাবে বলেছে এবং সাক্ষ্য প্রমাণ সহ বলেছে। আমরা তো ভাড়া কমাতে পারছি না, কারণ আমাদের নারায়ণগঞ্জের যে গডফাদার শামীম ওসমানকে চাঁদা দিতে হয়। এই চাঁদা দেওয়ার জন্য ভাড়া কমানো যাচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আমাদের যে দাবিটি, এবং আমরা দেখেছি বিভিন্নভাবে দেখেছি যে নজির আছে, ফলে আমরা মনে করি আমরা যদি আমাদের দাবিটি উচ্চকিত করতে করি, তাদের কাছে পৌঁছবে কিনা আমরা জানি না। যোগ তারা আমাদের কথা শোনে নাই, তথাপিও আমরা আমার কমাইতে পারে না এবং কমায় নাই। তাদেরকে আমরা পক্ষ থেকে আমরা গত 1 যুগেরও বেশি পর্যন্ত ডাকার অবস্থা করেছিলাম। এটা ডিসি অফিসে ফোন করে বারে তারা ভাড়া কমাতে বাধ্য করেছে। 5 দিন 6 দিন 7 দিন চলে এইটা ঢাকা কুমিল্লা ঢাকা। এই সমমনা সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাকে এই পর্যায়ে বক্তব্য। এখন যে ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছে, সে এই মারামারির সাথে জড়িত, সে পুলিশের সাথে জড়িত। সব